দেশপন্থী সংস্কারপন্থী বাংলাদেশের স্বাধীনতাপন্থী যারা রয়েছে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। একটা গল্প আমরা ছোটবেলা থেকে আমাদেরকে পড়ানো হয়েছে, আমরা বারবার করে পড়েছি, বারবার করে শুনেছি। একজন কৃষক তার ছেলেদেরকে ডাক দিলেন এবং প্রত্যেকটা আলাদা আলাদা একটি লাঠি দিলেন এবং বললেন যে তোমরা প্রত্যেককে এই লাঠিটা ভেঙে দেখাও। সবাই এই লাঠিটা ভাঙতে পারলো। যখন সেই লাঠিকে একটি মুষ্টিবদ্ধ করে সবাইকে দেওয়া হলো, কেউই আসলে এটা ভাঙতে পারলো না। আমাদের মনে হয়েছে যারা জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করে, লালন করে, জুলাই গণঅভ্যুত্থান যে চেতনা, যে স্পিরিট, যে আকাঙ্ক্ষা, সেটি বাস্তবায়নে, সংস্কার বাস্তবায়নে কাজ করতে চায়, মনে হচ্ছে প্রত্যেককে আসলে একত্রিত হওয়া উচিত, একটি বান্ডেলে আসা উচিত, একটি প্ল্যাটফর্মের নিচে আসা উচিত। তো সেই জায়গা থেকে দীর্ঘদিনের রাজনৈতিক যে হলো গিয়ে পথ চলা বলবো আমরা, ছাত্র আন্দোলন, সেখান থেকে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সংগঠনগুলো করার মধ্যে দিয়ে আমার একটা জিনিস বোধ হয়েছে, দীর্ঘদিন যাবৎ শহীদ আহতদের সাথে চলাফেরা করে কথাবার্তা বলে একটা জিনিস বোধ হয়েছে, জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদের সর্বশেষ গন্তব্য আসলে এনসিপি এবং এনসিপি বাংলাদেশের আগামী গন্তব্য। সুতরাং সেই জায়গা থেকে আমি সকলকে আহ্বান করবো এনসিপিতে আসুন, এনসিপিতে যোগদান করুন, এনসিপির হাত শক্তিশালী করুন এবং বাংলাদেশের জুলাই যে চেতনা সেটিকে সমুন্নত রাখুন এবং একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার যারা মূল সংগঠন রয়েছেন, সারা দেশে আমাদের কর্মীরা রয়েছে, তারা অসংখ্য সমর্থন জানিয়েছেন আমাকে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে কৃতজ্ঞতা, তারা না থাকলে হয়তো বা আজকে এই জায়গাটাতে আমি বসতে পারতাম না, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এগুলো আমার বক্তব্য।